বাস্তুতে একটি দেওয়াল আপনার জীবন বিপন্ন করতে পারে। জানেন কি? এই যে আমরা যারা এখন বর্তমানে ফ্ল্যাটের যুগে ফ্ল্যাট কিনছি, প্রচুর টাকা দিয়ে সুন্দর করে ডেকোরেট করছি, কিন্তু কোথাও না কোথাও আমরা বাস্তু কিন্তু মেনটেন করতে পারছি না, বা আমরা জানিই না যে আমাদের অ্যাকচুয়ালি কি করা উচিত। হ্যাঁ, আজ আমি আপনাদের এইরকমই একটি জিনিস বলবো, যেটা আপনাদের ম্যাক্সিমাম 90% লোকেদের বাড়িতেই পাবেন। কি? টয়লেটের আর কিচেনের কমন ওয়াল, অর্থাৎ একটা ওয়ালের এক পাশে কিচেন, এক পাশে টয়লেট, বা টয়লেটের অন্য পাশে ঠাকুর ঘরের দেওয়াল। ঘটনাটা কি হয়? ধরুন, আমরা যখন কোনো ফ্ল্যাট দেখতে যাই, বেশিরভাগ ক্ষেত্রে আমি প্রচুর বাস্তুতে, যখন আমি বাস্তু চেক করতে যাই, প্রচুর এরকম আমরা ফ্ল্যাট দেখি, যেটাতে প্রমোটাররা কি করে, যেখানে কিচেন করে ঠিক তার পাশেই তারা টয়লেটের ব্যবস্থা করে রাখে। কিন্তু এটা তো আপনাকে মানতেই হবে যে ওই একটা ওয়ালই ইউজ হচ্ছে কিচেন হিসাবে, ঠিক তার পাশেরটা ইউজ হচ্ছে টয়লেট হিসাবে। তো এনার্জি বলে একটা কথা হয়। যখন আপনারা এই ফ্ল্যাটে আপনারা বসবাস করতে শুরু করবেন, দেখবেন কি কি প্রবলেম আসবে। মানি প্রবলেম, রিলেশনশিপ প্রবলেম, হেলথ প্রবলেম, যে তিনটে মানুষের সব থেকে বেশি ভোগায়। স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি, বাড়িতে টাকা টিকতে চাইবে না, অর্থের আনাগোনা থাকবে কিন্তু কোনোভাবে টিকবে না, এবং কোনো না কোনোভাবে বাড়িতে ঝুট ঝামেলা বা অসুখ লেগেই থাকবে। কারণ আমরা জানি মা লক্ষ্মীর বসবাস হলো রান্নাঘরে, রান্নাঘরকে বলা হয় মা লক্ষ্মীর জায়গা। এই কারণে দক্ষিণ পূর্ব দিকে বাস্তুতে কিন্তু রান্নাঘর বলা হয়, এবং সেটা অগ্নিকোণ, এবং এখানেই মা লক্ষ্মীর বাস। ঠিক আপনি তার সাথে কমন ভাবে টয়লেট ইউজ করলেন। টয়লেটে কি করা হয়? টয়লেটে এনার্জিকে রিডিউস করা হয়। আমরা আমাদের শরীরে যত রিচার্জ পদার্থকে বার করি, অর্থাৎ আমরা কি করি, আমাদের সমস্ত এনার্জিকে রিডিউস করি। তো এই একটাতে আমরা গেইন করছি, একটাতে রিডিউস করছি। দুটো পরস্পর বিরোধী এনার্জি কিন্তু একসাথে কখনোই থাকতে পারে না। যেমন জল আগুন একসঙ্গে থাকতে পারে না, ঠিক রান্নাঘর আর টয়লেট যদি একসঙ্গে থাকে, আপনারা 100% আমি নিশ্চিত, এরকম যাদের বাড়িতে রয়েছে তারা আপনারা কেউ সুখে নেই। আপনারা আমাকে কমেন্ট করে বলবেন বা আমাকে ফোন করে জানাবেন যে আপনাদের বাড়িতে যাদের যাদের টয়লেট, কিচেন বা ঠাকুরঘর টয়লেটের ওয়াল একসাথে আছে, তাদের কোনো রকম সমস্যা আছে কিনা। আমি নিশ্চিত করে বলছি আপনাদের সমস্যা আছে। তবে ঘাবড়াবার কিছু নেই, তারও সলিউশন রয়েছে বাস্তুতে। সেটা অবশ্যই সঠিক বাস্তুবিদকে দেখিয়ে করানোই উচিত। তবে আপনারা যখনই নতুন কেউ ফ্ল্যাট কিনবেন বা বাড়ি বানাবেন, একটু আপনাদের ইঞ্জিনিয়ারকে বলে দেবেন যেন একজন বাস্তুবেদের সাহায্য নিয়ে সেই প্ল্যানটা করা হয়, যাতে আপনাদের ভবিষ্যৎ জীবন বিপন্ন না হয়। আর আমি বাস্তু সৌভিক সবসময় আপনাদেরকে গাইড করব বা গাইড করে এসেছি। যে কোনো রকম বাড়ির প্ল্যান বা যে কোনো রকম প্ল্যান যদি দরকার হয় কখনো, আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি অ্যাকর্ডিং বাস্তু প্রপার ডিগ্রি ওয়াইজ কোন জোনে কি হলে ভালো, আমি যতটা পারি আপনাদের গাইড করে দিই, যাতে আপনাদের আগামী দিনটা ভালোভাবে কাটে।